हेलो एवरीवन, वेलकम बैक टू आवर चैनल आकाश पापड़ी एंड वेलकम बैक टू अ न्यू वीडियो। तो आज के যাচ্ছি আমরা বাজারে দুপুর করে। তো দুপুরে যাচ্ছি, আরও কিছু জিনিস বাকি রয়েছে। তো বিশেষ করে এখন যাচ্ছি হচ্ছে কিছু জিনিস চেঞ্জ করতে। তো মেয়ের জন্য একটা জুতো চেঞ্জ করতে, আর এটাও এখন পরবে। পুজোর জুতো আজকে উদ্বোধন করে নিল। আর বাবার জন্য যে শার্টটা কিনেছিলাম, তো ওই শার্টটা আমরা বলেছিলাম যে ফুল হাতা শার্ট আমরা নেব, কিন্তু যখন খুলে পরে দেখতে গেল বাবা, তখন দেখলো যে ওটা ফুল হাতা না, এটা হাফ হাতা শার্ট। তবে সব কিছু ঠিক আছে, সাইজ কালার সব পছন্দ হয়েছে। তো ওটাই আমরা চেঞ্জ করে দেখতে যাবো, ওটার সেম ফুল হাতা আছে কিনা। আর তোমার হেঁচকি উঠে গেল কেন মামা? এসেছে এই দেখো। আর সোনামা আজকে নতুন জামা পরেছে, যেহেতু দুপুরে গরম তাই ওকে একটা নরম জামা পরিয়েছি। আর এই জামাটা একটা অনেক স্মৃতি জড়িত, এটা আমার ছোট পিসি সোনামাকে দিয়েছে, আর পিসি এখন নেই। এটা তোমাকে দিদুন দিয়েছে, জানো? দিদুন দিয়েছে। তোমার সুন্দর জামা কই? সুন্দর জামা, হ্যাঁ ওটা দিদুন দিয়েছে, জানো? সুন্দর জামাটা দেখালো, এই যে তাহলে দেখাও, আরেকবার দেখাও। কই তোমার সুন্দর জামা? দিদুন দিয়েছে, দাদি দেখেছি। চলো যাই। এই দেখো আমার সোনামাকে, ও খুশিতেই বাঁচে না, গাড়িতে উঠেছে যে ওই জন্য। আর মেয়ের নাকের নিচে দেখো কেটে গেছে, নিচটাই প্রায় ড্রাই হয়ে গেছে, একাই উঠে যাবে, ওটাতে কোনো ফোটাফুটি করা যাবে না, তাহলে আবার রক্ত বেরিয়ে যাবে। তো সোনামা সবাইকে একটু হ্যালো করে দাও। ও মাম্মা, তোমার এই জামাটা দেখে আমার খুব মন খারাপ হচ্ছে, তুমি জানো? এটা তোমাকে তোমার একটা দিদুন দিয়েছে, জানো? তুমি বড় হয়ে দেখবে, হ্যাঁ তোমাকে কত ভালোবেসে দিয়েছে সুন্দর জামাটা। তো এই জামাটা লাস্ট আমাদের বাড়িতে এসে পিসি সোনামাকে এই জামাটা দিয়েছিল, মানে সোনামাকে প্রথম দেখেছিল জন্য। তো এটাই আর কি একটা স্মৃতি, লাস্ট স্মৃতি পিসির রয়ে গেছে। আমাকেও একটা শাড়ি দিয়েছে, আর মেয়ে তখন অনেক ছোট ছিল, তাই বলছিলাম যে মানে ভালো হয়েছে, বড় হয়েছে, একটু বড় হলে পরতে পারবে। তো এখন পরালাম পুজোর মধ্যেই আর কি, পুজো একটু নরম জামাটা, ওই জন্য শপিং করতে যাচ্ছি। কিন্তু পিসি আর নেই। পিসি মাঝে মাঝে ভিডিওও দেখতো বোনের ফোন থেকে, তখন এই ভিডিওটা দেখতে পারলে যে নাতনিকে পরিয়েছে কত খুশি হতো, কিন্তু সেটা আর হলো না। দিসানোর পাস্তা আমার কাছে বেস্ট কোয়ালিটির পাস্তা, কিন্তু এটাই মনে হয়। এটা কিন্তু ভীষণ হেলদি, তার সঙ্গে টেস্টিও। আমি কিন্তু পাস্তাটা রান্না করব আগার রেজেন্সি মাল্টিকুক কেটেল উইথ স্টিমারের সাথে। এটি রয়েছে 100% রুম ওয়েট, নো কোলেস্টেরল, নো আর্টিফিশিয়াল কালার, নো ময়দা, নো ট্রান্স ফ্যাট। তোমরা যদি এই প্রোডাক্টটা নিতে চাও, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক থাকবে, সেখান থেকে অবশ্যই নিতে পারো। এবং আমি যে পাস্তাটা আমরা বাড়িতে বানিয়ে খাই, দিসানোর পাস্তা, তো এটার লিংকও তোমরা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে অবশ্যই। তো যাই হোক, চলো আমরা যাই বাজারের দিকে। আর মেয়ের জুতোর দোকানে আগে যাব, তারপরে একটু সিদ্ধেশ্বরী, বর্ণতাই, মানে এগুলো হচ্ছে জামা কাপড়ের দোকান, এগুলোতে টাটা করে দাও আমার সবাইকে। তার আগে একটা জিনিস তোমাদের দেখাই, সোনামা কিন্তু খুব ভালো, এটা জাস্ট শুনলে মন ছুঁয়ে যায়। বলো সোনামা, ও মাম্মা, তুমি একটু মাকে ডাকো তো, ভালো করে ডাকো, আরেকবার ডাকো। হ্যাঁ না বলো, ইচ্ছা করে মা বলে বলে, আবার বলো মা। ওর মধ্যে তাকাতে পারছে না তো, আমি সরাই ওকে এখান থেকে। ঠিক আছে, তো চলো আমি একটু ওকে গার্ড করি, কারণ ওর মুখে রোদ লাগছে, ঠিক আছে? পিছনে বসলে ভালো হতো, চলে এসছে অবশ্য। চলো আমি ওকে একটু গার্ড করে নিই, এখানে কিছু একটা দিয়ে। বলো তো মা, ভালো করে বলো। এটা হচ্ছে না, যখন সুন্দর করে ডাকবে তখন শোনাবা সবাইকে। শোনাবা পুরো সুন্দর করে বলে মা, এত সুন্দর করে বলে, পুরোটা আবার উঁচু করে, মানে সুরে একটা খুব সুন্দর সুরে ডাকে, খুব ভালো লাগে শুনতে। বেশ আনন্দের সাথে সময় কাটাচ্ছিলাম, কিন্তু জানতাম না যে ভিতরে ভিতরে এত বড় একটা সমস্যা তোমাদের দাদা ভাইয়ের হচ্ছে। সকাল থেকেই সমস্যাটা ওর একটু ফেস করছিল, তবে ও তেমনভাবে বলেনি। আর এই যে শপিং করতে এসেছি, এখন কিন্তু আমাদের এই শপিং করতে এসে হসপিটালেও যেতে হয়েছিল সেই কারণে। তো ওর ভীষণ পরিমাণে একটা কষ্ট হচ্ছে, যেটা একটু করে সন্ধ্যা রাত করে আরও বেড়ে গিয়েছিল। তো আমি তো ভেবেছিলাম যে আজকে বাজার থেকে এসে মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে, মানে তারপরে আবারও আমরা একটু বিকেলের পরপর বা সন্ধ্যার দিকে বেরোতে হবে, কারণ আমাদের জিনিস
মানে কমপ্লিট হয়নি কাজগুলো, তবে সেটা হলো না কারণ একটু অসুবিধা হয়ে গেছে। তোমার দাদা ভাইয়ের একটু মানে শরীর খারাপ হয়ে গেছে, তো ওই জন্য ওর একটু ডক্টর দেখাতে গেছে। বাবাকে সঙ্গে করে নিয়ে গেছে, যেহেতু আমি যেতে পারবো না, মেয়ে রয়েছে। তো মেয়ের খাবার টাবার হয়ে গেছে, ও তো একটা টানা ঘুম দিচ্ছে, কারণ এনে ওকে খাইয়ে ঘুম পাড়িয়েছে, তো পেটটা ভরা ছিল, ঘুম খুব পেয়ে গিয়েছিল, তো গাড়িতে ঘুমায়নি, বাড়িতে এসে ঘুমিয়েছে। আর এদিকে বাড়িতে এসে আমি ফ্রেশ ট্রেশ স্নান করেছি, স্নান করে যাইনি, দেরি হয়ে যাবে জন্য। তো রাতে মাছ রান্না হবে। আমি ভাবলাম যে এদিকে বাবা তোমার দাদা ভাই ওরা থাকলে অনেক কিছু কাজ গুছিয়ে নেব, অনেক, তারপরে মাকেও একটু হেল্প করে দেবো। সেটা আর হলো না, ওরা কখন আসে দেখি, তার উপর ওর কন্ডিশন কি সেটাও দেখি। রুগী হয়ে গেল পুজো সামনে, জানি না কিরকম কি শারীরিক অবস্থা। আর রাতে রান্না হবে খুব ভালো একটা মাছ, এটা দেখাই তোমাদের। এটা হচ্ছে লাঠা মাছ, একদম জ্যান্ত লাঠা মাছ ছিল। তো মেয়ের তো খাবার আমি প্রেসার কুকারে করে নিয়েছি, তো একটুখানি ভেজে ওর প্রেসার কুকারে দিলে সফট হয়ে যেত, এটা খুব ভালো খাওয়া। তো ঠিক আছে, ভাজাই একটু খাইয়ে দেবো মাছটা। এই লাঠা মাছটা তরকারি তো ভালো লাগেই, তরকারিতে একটু নুন ঝাল মশলা দিতে হয়। তাছাড়া লাউ দিয়েও খুব ভালো লাগে, আর লাউটা খাওয়া খুব শরীরের পক্ষে ভালো, সেই জন্য লাউ দিয়ে খুব ভালো লাগে লাঠা মাছ। লাউ ঘন্টর সঙ্গেও লাঠা মাছ খুব ভালোভাবে যায়। তো চলো যাই এখন ঘরে, মেয়ে তো ঘুম দিচ্ছে একটা জবরদস্ত, এবার রাতে কখন ঘুমায় সেটাই কথা। এই দেখো আলমারিটা খুব অগোছালো হয়েছিল, তাই আলমারির থেকে এই যে মেয়ের জামা কাপড়ের সব বাক্স, এখানে এই যে এগুলো সব বের করলাম। কয়েকটা রেখেছি যেই জামাগুলো একটু মানে ফুলকো ফুলকো, সেগুলো প্যাকেটে থাকলেই ভালো থাকে ওই জন্য। আর এগুলো সব এখন বাইরে যাবে, সব গেল। কত স্বপ্ন আশা ছিল, পুজোতে কত প্ল্যানিং ছিল, হঠাৎ করে খুবই অসুস্থ, হঠাৎ করে ভীষণ অসুস্থ, পেটে প্রচন্ড ব্যথা, আর এই দুষ্টুমির শেষ নেই। ঘুমাবা তুমি এখন? দেখো ঘুমালে দেখো ভালো লাগবে। তো কি বলবো আর, তোমার দাদা ভাইয়ের হঠাৎ করেই আজকে সারাদিন ধরেই আর কি প্রচন্ড পরিমাণে তলপেট ধরে খিচ ধরে ব্যথা করছে, ওরকম চিল্লায় না মা। তো আসলে আমি বলি ঘটনাটা কি হয়েছে। ও সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আর মেয়ে ইচ্ছা করে খেলছে আর চিৎকার করছে। আসো এখানে আসো, এ দেখো এটা দেবো তুমি। আসলে এটা হয়েছে, ও সকালবেলা ঘুম থেকে উঠেছে যখন টয়লেট চেপে রেখেছিল, তারপরে যখন টয়লেট করতে যায় তখন থেকে এই জিনিসটা শুরু হয়, তাই না? তারপর থেকে শুরু হয়, আর তারপর থেকে হালকা ছিল, একটুই ছিল। তারপরে বিকেলের দিকে আমরা বাজার করতে যাই, তখনও মোটামুটি ভালোই একটু ব্যথা করে, তো অসহ্যকর লাগার জন্য। আর তার আগে তো মেডিসিন পাড়ার ডাক্তারের কাছ থেকে খেয়েছে, মানে যা যা টয়লেট মানে হ্যাঁ যাতে বাথরুম ক্লিয়ার হয় বা গ্যাসের জন্য হোক বা যার জন্যই হোক, দুটো মানে অপশন, দুটো ডাক্তারবাবু দেখিয়েছে, দুখানা দুদিককার থেকে দুরকম ওষুধ খেয়েছে। আমরা বাজারে হ্যাঁ হ্যাঁ তুমি সব আমি একটু বলি, তাহলে মানুষ সাজেশন তো দেবে একটা। অনেক আমরা বাজারে যাই, তো সেখান থেকেও কমপ্লিট করিনি, তো ওখানের থেকে ওর ব্যথা হওয়ার জন্য আমরা হসপিটালেও যাই। আমি বাইরেই বসেছিলাম মেয়েকে নিয়ে গাড়িতে, আর ও জাস্ট একটু দেখিয়ে আসার চেষ্টা করছিল যে ইনস্ট্যান্ট আর কি ডাক্তারবাবুরা থাকবে, তো ভিড় দেখে আর দেখায়নি। তো তারপরে কিন্তু বাড়িতে চলে আসি, সোনামাকে খাওয়াই, ঘুম পাড়াই, আর তারপরে হঠাৎ করে অসহ্যকর যন্ত্রণা শুরু হয়। আবারও আমাদের বাড়ির পাশে ডাক্তারের কাছে যায়, সেখান থেকে ব্যথার ওষুধ খায়। ও ঘেমে চুড়ে একাকার হয়ে যায়, মানে একটা খিস ধরা ব্যথা, অসহ্যকর, মাঝে মাঝে চিরিক দিয়ে উঠছে, একটা বদ্ধ একটা ব্যথা। তো তারপরে কিন্তু সন্ধ্যাবেলা একজন ডাক্তারবাবুকে চেম্বারে দেখায়, সেখান থেকে মেডিসিন দেয়, সেগুলো খাচ্ছে, কিন্তু কোনো রকম ইমপ্রুভ নেই। মানে সেই অসহ্যকর যেটা ও সহ্য করতে পারছিল না সেই জিনিসটা কমেছে, কিন্তু কিওর হচ্ছে না ব্যথাটা। বিশেষ করে নড়াচড়া করলে নাকি বেশি হচ্ছে, একভাবে ঘুমিয়ে গেলে ওটা ভুলে যাচ্ছে, এরকম হচ্ছে। মানে কি বলবো, আমাদের বিপদ পিছন ছাড়ছে না, পিছন ছাড়ছে না, একজনের পর একজনা, একটার পর একটা। একটু আনন্দ করতে যাই, একটু ভালো জীবন যাপনে যাই, সঙ্গে সঙ্গে একটা কিছু হঠাৎ করে, এটা জানি না কি হলো ওর। এবার যাই হোক, রাতটা ভালোভাবে কাটুক, আর সকালবেলা যেন ডাক্তারবাবুকে আবারও দেখানো হবে হয়তো। তাই তো, আর এক ডাক্তারবাবুকে দেখাবে না? কোথায় কি করবা কালকে? তারপরে ইউএসজিও করতে দিয়েছে, সেটা আগামীকাল করবে নিশ্চয়ই। আর মেডিসিনও দিয়েছে, তো বুঝতেই পারছো কি বলবো।
টেনশনে রয়েছি যেন, আর যাই হোক যেন ট্রিটমেন্ট করলে কালকে মানে তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায়, যাই হয়ে যাক, আর বড় সড়ো যেন কিছু না হয়। কিন্তু এটা ন্যাচারাল কষার ব্যথা, গ্যাসের ব্যথা মনে হচ্ছে না। তো সামনে 2 দিন পরে পুজো, 2 দিন পরে না, কালকে হচ্ছে পঞ্চমী, আর তারপরে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী। অনেক প্ল্যান ছিল, অনেক আনন্দ করার ইচ্ছা ছিল, অনেক শপিং করেছি, কোন দিন কি সাজবো, ঘুরতে যাব আমরা, সোনামা আছে, অনেক ফ্যামিলি সবাইকে নিয়ে অনেক প্ল্যান ছিল। জানি না সেগুলো কি হবে, আর ওগুলো তো দূরে থাক, ওর কি হবে মানে ওকে নিয়ে আমরা কতদূর কি করব সেটাই এখন টেনশনে পড়ে গেছে। কারণ আমাদের যখন পরিবার হোক, আমার ও বাড়ির বাবা মা হোক, আমাদের ফ্যামিলি কেউ হোক, ও সেখানে জান প্রাণ লাগিয়ে দেয়। মানে একটা পুরুষ মানুষ, একটা ইয়াং কেউ থাকলে এটা অনেক কিছু, কিন্তু ওর কিছু হলে কে দেখবে, কে ছুটোছুটি করবে, কে কিভাবে কি করবে, এটা হচ্ছে বড় চিন্তার বিষয়। আমার মেয়ে ছোট, মানে আমার এখন মাথার মধ্যে অনেক কিছু ঘুরছে। এই রাতটা ঘুম হবে না, জানি না কালকে কি হতে চলেছে, দেখি কালকের দিন আসুক, কালকেও মানে সকালেও কেমন থাকে, তারপরে হচ্ছে কালকে ডাক্তারবাবু দেখাবে, ইউএসজি করবে, রিপোর্ট কি আসে। যতক্ষণ না পর্যন্ত রেগুলার সলিউশন, এগুলোর সুরাহা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত পুরো শেষ আমরা, মানে ততক্ষণ পর্যন্তটা মানে আমরা একটা অন্য জগতের মধ্যে রয়েছি। ঘুম হবে না আজকের রাত্রে, মানে অন্য দিনগুলো যেরকম ঘুমাই, ক্লান্তি হোক, ইয়ে হোক, রাত জাগা হোক, আজকের দিনটা, আজকের রাতটা সেই রকম না। আজকের রাতটা পুরো অস্বাভাবিক, অস্বস্তিকর, অন্যরকম ভাবে যাবে। তো তোমরা একটু প্রে করো যেন সব ঠিকঠাক থাকে, যেন খুব তাড়াতাড়ি সব ঠিক হয়ে যায়। জানি না কত দূর কি হয়েছে। চলো রাখছি।